আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছো। তোমরা যারা এসএসসি 2026-এ পরীক্ষা দিবা, অল্প কিছুদিন পরেই তোমাদের পরীক্ষা। তোমরা তোমাদের প্রিপারেশনটাকে আরও কীভাবে গুছিয়ে নিতে পারো এই বিষয়ে আজকে কথা বলবো। এখন তোমাদের যে যারা সায়েন্স অর্থাৎ বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষা দিবা, তাদের মূল টার্গেট হচ্ছে তোমাদের গ্রুপের সাবজেক্টগুলোতে সবচেয়ে ভালো করা। এখন তোমাদের মূলত শর্ট সিলেবাসে পরীক্ষা হবে। যে চ্যাপ্টারগুলো থেকে বেশি প্রশ্ন আসে অর্থাৎ বিগত সালের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে তোমাদের আগে বেশি ওই চ্যাপ্টারগুলোতে ফোকাসটা বেশি করা লাগবে। প্রথমত এই কাজটা যখন তুমি করে ফেলবা, তারপরে হচ্ছে বাকি চ্যাপ্টারগুলো তুমি এমসিকিউর জন্য পড়ে ফেললা। এভাবে তোমার প্রিপারেশনটা হচ্ছে, যে তোমার যে মেন সাবজেক্টগুলো, এভাবে তুমি প্রিপারেশনটা নিতে পারো। তারপরে হচ্ছে বাংলা, ইংরেজি, এগুলো হচ্ছে মূলত বিগত সালে প্রশ্নগুলো পড়বা, আর হচ্ছে বাংলার জন্য মেইন বইটা পড়বা। এভাবে যদি পড়ো, আমি আশা করি সামনে তুমি 1 মাসের ভিতরে তোমার সিলেবাসটাকে গুছিয়ে নিতে পারবা। এটা হচ্ছে ফার্স্ট ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য, যারা আর কি শুরু থেকে ভালোভাবে পড়ে আসছে। আবার কিছু কিছু স্টুডেন্ট আছে যে শুরু থেকে ফাঁকিবাজি করছে, এখন পর্যন্ত তাদের সিলেবাস কমপ্লিট হয়নি। তাদের জন্য কিভাবে একটা ভালো রেজাল্ট করতে পারবা, অর্থাৎ 1 মাসের ভিতরে তোমরা একটা A+ নিশ্চিত করবা, এই বিষয় এটা আর কি এখন ক্লিয়ার করব। প্রথমত তোমাকে আগে মেন বইটা ভালোভাবে পড়তে হবে। এখন মেন বইটা যদি তুমি ভালোভাবে পড়তে চাও, তাহলে তোমার মেন বইটাও শেষ হবে না, তোমার পরীক্ষার প্রিপারেশনও শেষ হবে না। তাহলে শুরুতে কি করা লাগবে, দেখবা যে কোন চ্যাপ্টারগুলো থেকে সবচেয়ে বেশি বিগত বছরগুলোতে প্রশ্ন আসছে, এদিকে তোমার ফোকাস দেওয়া লাগবে। শুরুতেই তোমার হচ্ছে বিগত সালের বোর্ড প্রশ্নগুলো তোমাকে সলভ করা লাগবে, তারপরে এমসিকিউ প্রশ্নগুলো সলভ করা লাগবে। প্রথমত এইটা যখন তুমি করে ফেলবা, তাহলে তোমার হচ্ছে 60 থেকে 70% পরীক্ষার প্রিপারেশন হয়ে যাবে। তারপরে তুমি মেন বইয়ের কনসেপ্টগুলো, যখন তুমি বোর্ড প্রশ্নগুলো সলভ করবা, এখানে কিন্তু তোমার কনসেপ্টগুলো কিন্তু চলে আসবে। এবং যে বিভিন্ন ধরনের যে ম্যাথের কিছু ম্যাথ বইয়ের কিছু ম্যাথ আছে, আবার ফিজিক্স বইয়ের কিছু কনসেপ্ট আছে, কেমিস্ট্রির অনেক টপিক তোমার এইখানে ক্লিয়ার হয়ে যাবে। অর্থাৎ যখন তুমি বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস টাইপের পড়াশোনা করা লাগবে, অর্থাৎ তুমি বোর্ড প্রশ্ন যেটা আসছে ওইটাই মুখস্থ করে ফেললা বা ওইটাই শিখে ফেললা, এভাবে হবে না। অর্থাৎ ওই টপিকের সাথে রিলেটেড আর কী কী টপিক আছে, ওই সবগুলো তোমার কমপ্লিট করা লাগবে। এভাবে যখন তুমি পড়তে থাকবা, তখন তোমার প্রিপারেশনটা ফুলফিল হবে। এভাবে যদি তুমি পড়তে পারো প্রত্যেকটা চ্যাপ্টার, প্রত্যেকটা সাবজেক্ট, তাহলে তুমি নিশ্চিত করে বলা যায় যে তুমি একটা ভালো রেজাল্ট করবা। ধন্যবাদ সবাইকে, দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, এবং তোমরা একটা ভালো রেজাল্ট করো। আসসালামু আলাইকুম।